দুবছর আগে ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে ট্রেন চালু নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম G24-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মাঝে চলাচল করা মিতালি এক্সপ্রেস চালুর কাজ চলছে। ভারতীয় রেল মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে। সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে আরও বলেছে, বাংলাদেশ ও ভারত দুই দেশের রেল কর্মকর্তারা এই ট্রেন চলাচল শুরুর বিষয়ে বৈঠক করেছে। এরপর মিতালি এক্সপ্রেস চালুর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। রেল লাইনের নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় সব প্রায় সম্পন্ন। অল্প কয়েকদিনের মধ্যেই ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। শুধু দর্শক, আপনারা জানেন যে বহু দিন যাবৎ শুধু এই রেল যোগাযোগ নয়, বরং বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়া বা স্বাভাবিকভাবে ভিসা কার্যক্রমটাই বন্ধ ছিল। শুধুমাত্র সীমিত আকারে প্রয়োজনীয় ভিসাগুলো, যেমন মেডিকেল ভিসা, এটাই একমাত্র এন্ট্রি করা হয়েছে, তাও খুবই সীমিত পরিসরে। তবে বর্তমানে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার জনাব দীনেশ ত্রিবেদী স্যার ক্ষমতায় আসার পরে, অর্থাৎ তিনি মন্ত্রী সমমর্যাদায়, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সমমর্যাদায় বাংলাদেশে হাইকমিশনার হওয়ার পরে একটা বিশাল ধরনের পরিবর্তন এনেছেন এবং বাংলাদেশের লাখ লাখ মানুষের যে আবেগ, সেই আবেগটাকে তিনি বুঝতে পেরে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন এবং গত ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার দরজা বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন। এরপর থেকেই আলোচনায় এসেছিল যে কখন বা কবে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগটা চালু হবে। এর মধ্যে আছে মিতালি এক্সপ্রেস, আছে বন্ধন এক্সপ্রেস এবং সবচাইতে জনপ্রিয় যে ট্রেনটা সেটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। তবে যারা বিশেষজ্ঞ আছেন এই বিষয়ে, বিশেষ করে ভারতীয় রেল কর্তৃপক্ষ, বাংলাদেশি রেল কর্তৃপক্ষ উভয়ই এই বিষয়ে একমত যে খুব শীঘ্রই সমস্ত ট্রেন চালু হয়ে যাবে, তবে সবার আগে চালু হচ্ছে মিতালি এক্সপ্রেস। তো বন্ধুরা, এই যে মিতালি এক্সপ্রেস চালু হতে যাচ্ছে, এখানে কি নতুন কোনো পরিবর্তন আসতে পারে কিনা এই বিষয়ে, বা কোনো পদ্ধতিগত পরিবর্তন আসতে পারে কিনা এই বিষয়ে এখনও দুই পক্ষের, অর্থাৎ ভারত বা বাংলাদেশ উভয় পক্ষেরই কেউ কোনো বার্তা দেননি। বা যেমন আগের সপ্তাহে কয়দিন চলতো, এখন কয়দিন চলবে, এই সমস্ত বিষয়গুলো এখনও কোনো ডিসাইড হয়নি। তবে আশা করা যাচ্ছে পূর্বের মতোই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় লাগবে। তবে আশা করছি আমরা ভারত ও বাংলাদেশ সম্প্রীতি আবারও আগের মতো নতুন উদ্যমে শুরু হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।